ওয়েলকাম টু অজানা খবর। অজানা খবরে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। মোদির শপথ অনুষ্ঠানে দেখা গেল যেসব তারকাদের, বিস্তারিত জানিয়ে দিব। তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নেতা নরেন্দ্র মোদী। রোববার 9 জুন রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন সন্ধ্যা 7টার একটু পর শুরু হয় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। এর কিছুক্ষণ পরে রাষ্ট্রপতির কাছে শপথ বাক্য পাঠ করেন মোদী। এরপর থেকে একে একে শপথ পড়েন মন্ত্রিসভার আরও 72 জন সদস্য। এর মধ্যে 30 জন পূর্ণমন্ত্রী ও 36 জন প্রতিমন্ত্রী। সে অনুষ্ঠানে যোগ দিতে দিল্লির রাষ্ট্রপতি ভবনে হাজির হন দেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা, যাদের মধ্যে ছিলেন একাধিক বলিউড তারকাও। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত ছিলেন শাহরুখ খান সহ বলিউডের নামি দামি তারকারা। বলিউডের তারকাদের মধ্যে ছিলেন অভিনেতা রজনীকান্ত, অক্ষয় কুমার, বিক্রান্ত মেসে, পরিচালক রাজকুমার হিরানি সহ আরও অনেকে। শপথ অনুষ্ঠানে তারকা খচিত ছিল রাষ্ট্রপতি ভবন। অনুষ্ঠানে অক্ষয় শাহরুখকে বেশ খুশ মেজাজে দেখা যায়। শাহরুখের সঙ্গে বিজেপির সম্পর্কে তেমন একটা জোরালো না হলেও অক্ষয়কে বিজেপির ঘরের ছেলেই বলা হয়ে থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অক্ষয় কুমারের সম্পর্ক চোখে পড়ার মতো। তবে অতীতের সব বিবাদ ভুলে শপথ অনুষ্ঠানে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে বলিউড বাদশা শাহরুখ খানকে। তারকাদের মধ্যে আরও হাজির ছিলেন অনুপম খের, নবনির্বাচিত সংসদ সদস্য কঙ্গনা রানাউত, অনিল কাপুর সহ দক্ষিণের অনেক জনপ্রিয় মুখ। শপথ গ্রহণ উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানে 8,000-এর বেশি অতিথির জন্য ব্যবস্থা করা হয়। এদিকে এই শপথ অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এবং সিসেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ। বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জগন্নাথ এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।